Hi, welcome to this channel. Make a strong foundation of the students. Today we will do rectangular, parallelepiped or cuboid and chapter class 10 chapter 4. তো আজকে আমরা করব আয়তঘন বা সমকোণী চৌপল সম্বন্ধে কোশ্চেন নাম্বার 5 অলরেডি আমরা 4 নম্বর অঙ্ক অবধি করে ফেলেছি। তো ক্লাস 10 বা দশম শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইজি চ্যাপ্টার আর বইয়ে যদি তোমরা খোঁজো তাহলে বইয়ের পাতা নম্বর 74 কোশ্চেন তোমরা পেতে পারো। তো আমরা today we will do cuboid chapter or cube chapter, or you may call the cube also, but this is a very important and easiest chapter for class 9 or for class 10 in English medium school like CBSE board or DPS board, whatever it is, but the numerical and the formulas is must be same. So you can also watch this video and you can also some learn from this video. Okay, তাহলে যদি আজকে আমরা করব 5 নম্বর দাগের বলছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয় তবে খালটি কত লম্বা। তাহলে এখানে লম্বা বের করতে বলেছে, মানে কতখানি লম্বা। তো আমি যদি এইটা যদি মনে করছি খাল, এখানে যদি খাল কাটা হয়, এটা একটা যদি খাল হয়, এই খাল থেকে কেটেছে, এই খালে কি বলছে না খালটার চওড়া, মানে এইটা যদি চওড়া বলি আমি, তাহলে এই চওড়াটা দিয়ে দিয়েছে কত না, চওড়াটা বলছে 2 মিটার চওড়া। আর গভীরতা, তো এটাকে আমি যদি অন্যভাবে ছবি না আঁকি, এইরকম করে যদি আবার ছবিটা আঁকি তাহলে পরিষ্কার বোঝা যাবে যে এটা গভীরতা। তো এই গভীরতা বলছে মানে ডিপ যেটাকে বলি সেটা হচ্ছে 8 ডেসিমিটার। তার মানে দুটো একক একই নিয়ে আমাকে একক একই নিয়ে আসতে হবে। আবার মোট যে মাটি উঠছে, এই খালটা কেটে মোট যে মাটি উঠছে, এই যে মাটি এতখানি মাটি উঠেছে, এই মাটিটার যে আয়তন দিয়ে দিয়েছে 240 মিটার কি ঘনমিটার। তাহলে আমি ডেসিমিটারকেও মিটার করে দেবো, তাহলে আমার সব একক একই হয়ে যাবে, অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে তাহলে লম্বা আমাকে এটা বের করতে হচ্ছে, খালটা কতখানি লম্বা। না যেহেতু এটা খাল আয়তঘন, এটা খাল মানে আয়তঘন লম্বা, তার মানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তো এখানে দৈর্ঘ্যটা বের করতে হবে, প্রস্থ দিয়ে দিয়েছে, উচ্চতা মানে গভীরতা এখানে দিয়ে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু আয়তন। তো সেখান থেকে আমরা লেন্থটা পেয়ে যাবো, আয়তনটা এই লম্বাটা পেয়ে যাব। তো here is given one that narrow channel will be cutting, the breadth is the channel is called 2 meters and the deep of the channel is called 8 decimeters. So what is the length of that channel when the total volume of the soil, that is 240 meter cube. Here is given volume and given the breadth of the channel and the depth of the channel. That means we knew this is the rectangular shape. So if it is rectangular shape, the volume is equal to length into breadth into height. Here is length is we will calculate, breadth is given and height also given. But one thing is, the main things is that here is the depth is given in unit decimeters and remaining all our unit is meters. So we will be calculate with that same unit. So we first of all will be converted 8 decimeter to the meter. After that we will be doing this numerical mathematics. তাহলে আমরা যদি অঙ্কটা করি, খুবই সহজ অঙ্ক। তো আমি এখানে লিখবো যে খালটির, সিম্পল অঙ্ক, খালটির চওড়া ইকুয়াল টু 2 মিটার, গভীরতা ইকুয়াল টু 8 ডেসিমিটার ইকুয়াল টু 0.8 মিটার, কারণ ডেসিমিটার থেকে মিটার আমি চলে গেছি, এবং খালটি থেকে যা মাটি উঠেছে তার আয়তন, কেন ঘনমিটার দিয়েছে, আয়তন 240 ঘনমিটার। তাহলে আমরা জানি, অতএব মনে করি খালটি লম্বা ইকুয়াল টু এক্স মিটার। আমি লম্বা ধরে নিচ্ছি এক্স মিটার, যেহেতু এটা লম্বা আছে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি দেওয়া আছে, তাহলে এটা কি, এটা আয়তঘন। যে অতএব খালটি একটি আয়ত ঘন।
এবার আমি লিখব না আমরা জানি আয়ত ঘনকের আয়তন ইকুয়াল টু কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অতএব শর্তানুসারে পাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু 240। কেন দিয়ে দিয়েছে এটা, তাহলে দৈর্ঘ্যটা কি এক্স, প্রস্থ মানে চওড়া, যেটা চওড়া 2 ইন্টু উচ্চতা মানে 0.8 ইকুয়াল টু 240। অতএব এক্স ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু 240 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.8। আমরা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাব 150 মিটার। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 150 মিটার। তাহলে এক্সটা কী ধরেছিলাম না, আমরা এক্সটা ধরেছিলাম যে খালটি লম্বা, অতএব খালটি 150 মিটার লম্বা কাটা হয়েছে। So here is given the channel's breadth is 2 meters and the depth of the channel is 8 decimeters. 8 decimeters is equal to 0.8 meters. We can convert it from decimeter to meter. Now we which in how much the soil is cutting from the channel, that is 240 meter cubes. That means that is the volume of the soil. So let's assume the length of the channel is x meter. If this channel has length, breadth and height, that means it is a rectangular shaped channel. So we knew the rectangular shapes volume is equal to length into L into B into H, length into breadth into height. So length into breadth into height is equal to 240. Now length is equal to 240 divided by breadth into height, that is 240 divided by breadth is given 2 and height is given 0.8. We will be calculate this must be 150 meters. So length is 150 meters. So the length of the channel is 150 meters. Now we will go to the next question. So question number 6, that is given one cube. There is a cube and that cube the maximum length, that is called corner. It is distance of the current, it is given 4√3 centimeters. Saying what is the total surface area of the cube. So here is given already current is equal to, we knew in a cube's current, that is the formula, cube current formula is equal to √3 into side. Already you knew that. That means √3 into sides is equal to 4√3. From here we will be get the side. If we get the side, then what is the total surface area? We knew total surface area of a cube. The formula total surface area means 2 into side into side plus side into side plus side into side. That means 2 into 3 into side square, 3 into side square, 3 into side square. That means 6 side square. We from here we can get a side. 6 side square is equal to total surface area we can get. এখানে বলছে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমকরতলের ক্ষেত্রফল। খুবই ইজি। ঘনকের কর্ণ দিচ্ছে 4√3, তার কর্ণের সূত্র ফেলবো, সেখান থেকে আমরা বাহু পেয়ে যাবো, বাহু পেয়ে গেলে সমকরতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। এখানে আমি বের করব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 4√3 সেমি। আমরা জানি ঘনকের কর্ণ ইজ ইকুয়াল টু কি √3 ইন্টু বাহু, √3 ইন্টু বাহু। কেন কর্ণ মানে √3 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে তিনটে সমান, তাহলে 3 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার, 3 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার মানে √3 ইন্টু বাহু। অতএব √3 ইন্টু বাহু ইজ ইকুয়াল টু 4√3 और বাহু ইজ ইকুয়াল টু কত 4√3 বাই √3, তাহলে 4 সেমি। তাহলে এখানে বাহু পেয়ে গেলাম। এবার কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল না, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি সমগ্র ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ভালো করে মনে, যদি আমি ঘনক না মনে রাখতে আয়তঘন মনে রাখতে পারবো। আয়তঘন মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এখানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে সমান, তাহলে কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার, তিনটে দৈর্ঘ্য স্কোয়ার, তিনটা দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে 3 2 6 দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে 6 বাহু স্কোয়ার। তাহলে ঘনকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 6 বাহু স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 ইন্টু বাহু মানে কি 4 স্কোয়ার 4 4 16, 6 ইন্টু 16 4 4 16, 6 16 96 বর্গ সেন্টিমিটার।
তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 96 বর্গ সেন্টিমিটার। সো here is given as current, we knew the formula of the current, that is root 3 into side. The root 3 into side is equal to 4 root 3. So from here we get side is equal to 4 centimeters, and the total surface area, that is 6 into bow square, 6 into side square, so 6 into 4 square, that is 96 square centimeters. Now we will go for the next question. This is very easy onko. So now next question is given in a cube, and the total sides, total distance, sides, how many numbers of sides is there? In a cube there is a 12 sides. The 12 sides is given, total sides is 60 centimeters. Then what is the volume of that cube? This is also very important, easy. Sides, total side is 60, number of the side is 12. That means single side, that means one side distance, this is the we can get, and from here we will be calculated the volume. If it is a cube, that means all sides are equal. That's why this is a very easy. এখানে বলছে ঘনকের ধারগুলি দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার। ধারগুলি দৈর্ঘ্য সমষ্টি মানে যোগ করে দিয়েছে। কতগুলো দৈর্ঘ্য আছে একটা ঘনকের ধার? মোট ধার আছে 12খানা ধার। তাহলে 12খানা ধার থাকলে আমি একটা ধার পেয়ে যাবো। একটা, আর যেহেতু একটা ঘনক প্রতিটা ধার সমান, তাহলে একটা ধার পেয়ে গেলে সেখান থেকে আমি ধার পেয়ে যাবো, একটা ধার পেয়ে গেলে সেখান থেকে আমরা ঘনফলটাও পেয়ে যাব। তাহলে এখন লিখব না, আমরা জানি ঘনকের ধারের সংখ্যা ইজ ইকুয়াল টু 12টি। অতএব 12টি ধারের দৈর্ঘ্যের সমষ্টি ইজ ইকুয়াল টু 60 সেমি। অতএব একটি ধারে দৈর্ঘ্য সমষ্টি কত? 60/12, দ্যাট ইজ 5 সেমি। তাহলে একটা ধারে হচ্ছে 5 সেমি। অতএব ঘনকটির আয়তন ইজ ইকুয়াল টু কি না 5 কিউব। কারণ আমরা জানি ঘনকের আয়তন সমান 5 কিউব হয়, 125 সেমির কিউব। বুঝে গেল? very easy. So from here already you knew that the total number of the side is 12 numbers, then 12 numbers total sides distance is 60 centimeters. That means the one side is 5 centimeters. So what is the volume? The volume of the cube is equal to 5 cube, that is 125 centimeters cube. Now we will go to the next question. Here is given, if 1a cube, there's a total 6 surface areas, is total surface area 6 surface area, total surface area, that is 216 square centimeters. Then what is the volume? This is also very easy. From 216 square centimeters total 6 surface area, from here we will be calculate what is the single side. If we got the single side, then we can calculate what is the volume. এখানে বলছে যে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমষ্টি 216। বেশ, 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দিয়েছে ঘনকের 216। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা পৃষ্ঠতলে পেয়ে যাব। কেন ঘনক মানে প্রতিটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। তাহলে আমরা যদি 6টা পৃষ্ঠতলের সমষ্টি পেয়ে যাই, তাহলে একখানা পেয়ে যাবো। একখানা পেয়ে যাবো মানে আবার কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটাও সমান। তাহলে তার আবার রুট করে দিলে তাহলে আমরা একটা ধার পেয়ে যাবো। একটা ধার পেয়ে গেলে সেখানে আমরা আয়তন পেয়ে যাবো। তাহলে এখানে লিখব না, একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি ইজ ইকুয়াল টু 216 বর্গ সেমি। এখানে যেহেতু ঘনক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, তাহলে প্রত্যেকটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হবে। অতএব একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 216/6। তাহলে 216কে আমি যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে 36 বর্গ সেমি। তাহলে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে গেছি। আর যেহেতু ঘনক দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, বা দৈর্ঘ্য উচ্চতা সমান হবে, প্রস্থ উচ্চতা সমান হবে, অতএব যদি একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে গেছি, অতএব একটা ধার, অতএব একটি ধারের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি বাহু স্কয়ার, তাহলে √36, দ্যাট ইজ 6 সেমি। তাহলে এখন আমি যদি ধার পেয়ে গেছি আয়তন, অতএব ঘনকটির আয়তন ইজ ইকুয়াল টু কি 6 কিউব। 6 কিউব মানে
6 into 6 into 6, that is also 216 ঘন সেমি। বুঝে গেল? Here is given the total 6 surface area is 216 square centimeters. If it is a ঘনক, if it is a cube, then all surface area it must be equal. Then single surface area it is 216 by 6, that is 36 square centimeters. If it is a cube, then all sides also same equal. Then one side is equal to root 36, that is 6 centimeters. Then if it is a cube, then all sides also the same. Then one side of the cube is equal to 6 centimeters. Then total volume of the cube is side to the power cube. Then 6 cube, that is 216 cubic centimeters. Now we will go to the next question. This is very easiest chapter. It is next question. Question number 9 has given there is a rectangular parallelepiped. Rectangular parallelepiped is that means it is a rectangular shape. But here is given rectangular parallelepiped the volume of 432 cubic centimeters. If now we will be do what one thing we will be do the same equal volumes two cube will be made from this rectangular piped cuboid. From the cuboid we will make the equal cube. Then this is a very easy. Equal cube will be calculated. Then single cube volume we get. From the volume we can get the one sides of that cube. এখানে বলছে একটা সমকোণী চৌপলে আয়তন দিয়ে দিয়েছে 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনক বের করতে বলছে। খুবই ইজি, দুটো সমান আয়তন ঘনক বের করে দেবো, তাহলে প্রতিটা ঘনকের আয়তন পেয়ে যাবো, প্রতিটা ঘনকের আয়তন থেকে প্রতিটা দৈর্ঘ্য পেয়ে যাবো। একটি সমকোণী চৌপলের আয়তন ইজ ইকুয়াল টু 432 ঘন সেমি। এবার কি বলছে না সমান দুটি ঘনক তৈরি করলে সমান দুটো ঘনক করতে বলছে, তাহলে করলে প্রতিটি ঘনকের আয়তন হবে তাহলে কত, এরা দুটো কত বলছে, তাহলে 432/2 ঘন সেমি, তাহলে 216 ঘন সেমি। প্রতিটা করলে 216 হয়ে যাবে। তাহলে এই যদি ঘনক তাহলে প্রতিটা ধারও সমান, অতএব ঘনকটির আয়তন ইজ ইকুয়াল টু 216 সেমি ঘন সেমি। মনে করি ঘনকটির ধার ইজ ইকুয়াল টু x সেমি, অতএব ঘনকটির আয়তন ইজ ইকুয়াল টু কি, তাহলে x কিউব ঘন সেমি। তাহলে আমি ধার x ধরি তাহলে x কিউব, অতএব শর্তানুসারে পাই তাহলে x কিউব ইজ ইকুয়াল টু 216, x ইজ ইকুয়াল টু রুট 216, এখানে 3 ইজ ইকুয়াল টু কত 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে এটাকে করতে হবে 6 ইন্টু 6 ইন্টু 6, দ্যাট ইজ 216, তাহলে 6 সেমি। তাহলে একটা ধার হয়ে গেল, অতএব একটি প্রতিটা ঘনকের বা ঘনকটির প্রতিটা ধারের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। So here is given the rectangular parallelepiped. The volume is 432 centimeters. If we are break that in two pieces and that is make a cube, then per cube's volume must be to 432/2, that is 216 cubic centimeters. Now the volume we get volume. Now let's assume that the sides of a cube is x centimeters. So what is the volume? As per assuming side, that is the x to the power cube. So it must be equal, x to the power cube is equal to 216, that x is equal to root 3 by 216, that is 6 centimeters. Very easy, simple mathematics. Now we will go for the question number 10. That is given 1 cube. Very important. This numerical, maybe this come to 19 or 2018. 2019 or 2019 or 2018.
2019 বা 2018 সালে কিন্তু এটা মাধ্যমিকে এসেছিল। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন ঘনফলের অনুপাত ভেরি ভেরি ইজি আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হয়েছে, তাহলে মূল ঘনক, তাহলে মূল এখানে কিছু জানি আমি মনে করলাম মূল ঘনকের একটা বাহু, তার আয়তন বের করে নেবো। সেখান থেকে 50% কমিয়ে দিলে তাহলে বাহু কত হবে সেটা বের করবো, তার আয়তন বের করবো, তারপর দুটো আয়তনকে আমি রেশিও করবো, অনুপাত করবো। সো we will be assume the cube and the sides. Now from here we will be get the what is the volume of the cube. After that we will be calculate if we are getting less 50%, then what is the side will be there. Then from there we can get the side also, 50% less side. From here we will be calculate what is the volume of the new cube. After that we will be do the ratio. What is the that the we will be doing the ratio that new cube and is to that the previous old cube or original cube. তাহলে একটি ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য 50%। আমি এখানে করছি এই অঙ্কটা 2019 না 2018 মনে আসছে না, 2018 কিংবা 2019 কিন্তু মাধ্যমিকে এসেছিল। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। মনে করি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স, যেহেতু এখানে কিছু দেওয়া নেই আমি একক ধরে নিচ্ছি, এক্স একক। অতএব ঘনকটির আয়তন ইকুয়াল টু কি বাহু কিউব এক্স কিউব ঘন একক। এইবার আমি কি লিখব, যদি যেমন বলেছে তেমন লিখছি, প্রতিটি বাহুকে 50% কমানো হয় তবে নতুন যে ঘনকটা তৈরি হবে তাকে বের করতে হবে। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কমবে। আমি এখানে 50% কমানো বলেছি, তাহলে কতটা কমবে না, প্রথমে ছিল এক্স, এখন 50% কমে গেছে, ইকুয়াল টু এক্স বাই 2 একক। এটা কমেছে, আগে ছিল এক্স, অতএব নতুন ঘনকের বাহু হবে কত, আগে ছিল এক্স আর কমেছে এক্স বাই টু একক, দ্যাট ইজ এক্স বাই 2 একক। তাহলে নতুন ঘনকের যে বাহু সেটা হচ্ছে এক্স বাই 2 একক। অতএব নতুন ঘনকের আমি আয়তন বের করব, নতুন ঘনকের আয়তন ইজ ইকুয়াল টু যেমন সূত্র এক্স বাই 2 কিউব, দ্যাট ইজ এক্স কিউ টু দি পাওয়ার এক্স কিউ বাই 8 ঘন একক। এইবার আমি অনুপাত বের করব। অতএব পুরনো ঘনকের আয়তন ও নতুন ঘনকের আয়তনের অনুপাত ইকুয়াল টু পুরনো ঘনক কত ছিল না, যেখানে এক্স ধরেছিলাম সেখানে এক্স কিউব পেয়েছিলাম, তাহলে এক্স কিউব ইজ টু এক্স কিউব টু দি পাওয়ার 8 সমান, আমি কি করবো না, এবার আমাকে আরও এটাকে সরল করতে হবে, তাহলে আমি 8 দিয়ে গুণ করে দেবো, 8 ইন্টু এক্স কিউব। আমি কি এটা অনুপাতে কি হয় না, গুণ করে দুটোকে একই দিয়ে গুণ করতে হবে বা ভাগ করলে দুটোকে একই জিনিস দিয়ে ভাগ করতে হবে। 8 ইন্টু এক্স কিউব বাই 8 ইকুয়াল টু কত, এখানে কেটে গেল, তাহলে 8 এক্স কিউব ইজ টু এক্স কিউব, এখানেও এক্স কিউব কেটে যাবে, যে তাহলে 8 ইজ টু 1। তাহলে অতএব কী হলো না 8 ইজ টু 1। তাহলে নতুন ঘনক আর পুরনো ঘনকের আয়তনের অনুপাত কত, 8 is to 1. So here is given the 50% less the new cube. So we assume that the old cubes the size is x unit. Then the old cube's volume is equal to x to the power cube unit. X cube unit to the power cube. Now we will be getting less 50% per side. So the new what will be make the new cube, the total how much will be less, now that was the x and 50% will be less, that means x into 50 by 200, that is x by 2. What is that, x by 2 is getting less. Then what is the new cube sides, now previously side that was the x and x by 2 we are less getting less, that means x minus x by 2, that is x by 2 equal unit. So now we will be calculate the new cube volume, that is x by 2 cube, that is x to the power
cube by 8. Now will be ratio the previously cube and the new cube. The previous cube, that is x cube, is to x cube by 8, that is 8 is to 1. From here we get the volume, the ratio of the volumes in the old cube and the new cube, that is 8 is to 1. তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, এটাতে আমরা 4 নম্বর পেতে পারি এরকম একটা ইজি অঙ্কেতে। তাহলে যারা অঙ্কগুলো দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে আবার আমরা নতুন অঙ্ক করবো বা নতুন অঙ্ক দেবো, তখন তাদের তোমরা পেয়ে যাবে আগে থেকে। আর পাশে থাকা কিন্তু বেল অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই অন করা হবে, যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। কারণ এরপরে আমরা যখন মাধ্যমিকের সাজেশান দেওয়া শুরু করবো, তাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশান 2021। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ হ্যাভ এ নাইস ডে।